আজকের বিশ্ব পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের নাটকীয় ঘটনা এবং পশ্চিম তীরে সংঘর্ষ সব মিলিয়ে পরিস্থিতি অস্থির। চলুন একে একে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রথমেই আসি তেলের বাজারে। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই পথ আর আগের মতো থাকবে না। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে বড় জ্বালানি সংকট তৈরি করতে পারে। এরপর আসি ইসরায়েলের দিকে। তেল আবিবের প্রধান বিমানবন্দরে একাধিক রিফিউয়েলিং বিমান দেখা গেছে। এতে জল্পনা শুরু হয়েছে কোনো বড় সামরিক প্রস্তুতি চলছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বিমান সাধারণত দীর্ঘপাল্লার অভিযানে ব্যবহৃত হয়, তবে এখনও নিশ্চিতভাবে যুদ্ধের কোনো ঘোষণা নেই। এদিকে দক্ষিণ লেবানন থেকে ধ্বংসযজ্ঞের অভিযোগ উঠেছে। নতুন ফুটেজে দেখা যাচ্ছে একাধিক বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়রা বলছে এতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই তথ্য এখনও সম্পূর্ণভাবে যাচাই করা যায়নি। এর মধ্যেই ইসরায়েলে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে একটি বড় ধর্মীয় উৎসব বাতিল করা হয়েছে। লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পশ্চিম তীরেও পরিস্থিতি উত্তপ্ত। নাবলুস শহর এবং আশেপাশের এলাকায় একাধিক অভিযান চালানো হয়েছে। পুরনো শহরে অভিযান, বাজারে হানা এবং এক কিশোরকে আটক করার অভিযোগ উঠেছে। এছাড়া একটি গ্রাম থেকে একজনকে আটক করা হয়েছে। এইসব ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে জেরুজালেমে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একটি গির্জা অভিযোগ করেছে প্রতিদিন অপমানজনক আচরণ করা হচ্ছে তাদের বিরুদ্ধে। এজন্য তারা ক্যামেরা বসিয়ে ঘটনাগুলো নথিভুক্ত করা শুরু করেছে। এবার আসি যুক্তরাষ্ট্রে। আটলান্টায় একটি সামরিক বিমান টেক অফের সময় বড় ধরনের দুর্ঘটনা